আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, যারা অনেকে এটা বইয়ে পড়ে না, 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, এই চ্যাপ্টারটা আমরা পড়ব। এগুলো তোমরা পড়ে নিবা। আমরা মেইন এখান থেকে শুরু করব। হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোজেন ও কার্বন মিলে যে যৌগ গঠিত হয় তাকে হাইড্রোকার্বন বলে। যেমন মিথেন। দেখো, একটি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? এটা একটা হাইড্রোকার্বন, কিন্তু এটার নাম হচ্ছে কি? মিথেন। এটা হচ্ছে মিথেন গ্যাস। মিথেন হচ্ছে এটা কি? গ্যাস। একটা কার্বনের কয়টি হাত থাকে? কার্বনের 4টি হাত। 4টি হাতে 4টি হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করে? মিথেন তৈরি করে। তারপর হচ্ছে বেনজিন। বেনজিন হচ্ছে কি? C6H6। 6টি কার্বনের সাথে 6টি হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের বেনজিন তৈরি হয়। বেনজিনের সার্কিটটা কীরকম দেখো। বেনজিনের চিত্রটা হচ্ছে এরকম। দেখো, এখানে বেনজিনের ক্ষেত্রে 3টাতে ডাবল বন্ড থাকবে। একটাতে যেটাতে হবে এর পরেরটাতে হবে না, এর পরেরটাতে হবে। এটাতে হয়েছে, এটা হবে না, আবার এটাতে হবে। এগুলো হচ্ছে কি? আমাদের 3টা ডাবল বন্ড থাকবে, আর 3টা হচ্ছে কি? সিঙ্গেল বন্ড। দেখো, এখানে 2টা করে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। এটা হচ্ছে বেনজিনের ক্ষেত্রে। তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন দেখো, সবগুলো কতটা করে হাত পূর্ণ হয়েছে? 4টা করে হাত পূর্ণ হয়েছে। এটা হচ্ছে আমাদের কি? বেনজিন। এটা হচ্ছে বেনজিনের কাঠামো। বেনজিনের কাঠামো হচ্ছে এরকম, 3টি ডাবল বন্ড থাকবে। বেনজিনের ক্ষেত্রে 3টি ডাবল বন্ড থাকবে। তাহলে মিথেন হচ্ছে একটা কি? আমাদের হাইড্রোকার্বন। বেনজিন একটা হাইড্রোকার্বন। তারপর হচ্ছে ইথিন, C2H4। এটা হচ্ছে আমাদের ইথিন। এটাকে বলা হবে কি? ইথিন। একটা মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন ডেক্ট। আমাদের একটা কার্বন থাকলে বলা হয় মিথ। 2টি কার্বন থাকলে বলা হয় ইথ। 3টি কার্বন থাকলে বলা হয় প্রো। 4টি কার্বন থাকলে বলা হয় বিউট। 5টি কার্বন থাকলে বলা হয় পেন্ট। 6টি কার্বন থাকলে বলা হয় হেক্স। 7টি কার্বন থাকলে বলা হয় হেপ্ট। 8টি কার্বন থাকলে বলা হয় অক্ট। 9টি কার্বন থাকলে বলা হয় নন। 9টি কার্বন থাকলে বলা হয় কি? নন। আর 10টি কার্বন থাকলে বলা হয় ডেক। এখন আমরা অনেক সময় দেখি, যেমন এখানে মিথেন। মিথেন হচ্ছে কি? আমাদের অ্যালকেন শ্রেণীর যৌগ। এই জন্য শেষে, শব্দটার শেষে কি যুক্ত হয়েছে? এন যুক্ত হয়েছে। মিথ যোগ এন মিলে কি হবে? মিথেন।
আচ্ছা, নামকরণে আমরা আরও পরে যাব, এখন আমাদের যে বেসিক ধারণাগুলো সেগুলো বলে রাখলাম। তাহলে যদি কোনো যৌগে যদি একটি কার্বন থাকে তাকে বলা হবে মিথ, যদি দুটি কার্বন থাকে তাহলে বলা হবে ইথ, যদি তিনটি কার্বন থাকে তাকে বলা হবে প্রোপ, আর যদি চারটি কার্বন থাকে তাকে বলা হবে বিউট, পাঁচটি কার্বন থাকলে তাকে বলা হবে পেন্ট, ছয়টি কার্বন থাকলে হ্যাক্স, সাতটি কার্বন থাকলে হচ্ছে হ্যাক, আটটি কার্বন থাকলে হচ্ছে অক্ট, নয়টি কার্বন থাকলে হচ্ছে নন, এবং 10টি কার্বন থাকলে হচ্ছে ডেক। তাহলে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে দু ধরনের, একটি হচ্ছে এলিভেটিক হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিভেটিক হাইড্রোকার্বন হচ্ছে মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। প্রাণীর চর্বি থেকে যে হাইড্রোকার্বনটা পাওয়া যায় সেটা হচ্ছে এলিভেটিক। এলিভেটিক হাইড্রোকার্বন দু ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে তোমার অ্যারোমেটিক শব্দটির অর্থ হলো সুগন্ধি। এটি গ্রিক এরোমা শব্দ থেকে এসেছে। তাহলে দেখো আমরা সাজাই হাইড্রোকার্বন আবার দু ধরনের, একটা হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে এরোমেটিক। একটা হচ্ছে এলিভেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিভেটিক হাইড্রোকার্বন দু ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে হাইড্রোকার্বন দু ধরনের, একটা হচ্ছে এলিভেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিভেটিক হাইড্রোকার্বন আবার দু ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দু ধরনের, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তারপর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দু ধরনের, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে আসুন আমরা এলিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে। এলিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে হাইড্রোকার্বন প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় সেগুলোকে বলা হয় এলিফেটিক হাইড্রোকার্বন। তার হচ্ছে মুক্ত শিকল। দেখো সংজ্ঞাগুলো আমি লিখলাম না। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বন কেবল শিকলের দুই প্রান্তে কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে, শিকলের দুই প্রান্তের কার্বন দুটি কি থাকে? মুক্ত অবস্থায় থাকে, সেগুলোকে বলা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে দেখাই মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কীরকম? যেমন C2H4, তাহলে এটা কীভাবে লেখা যায়? C++C। তাহলে দেখো এখানে দুইটা করে হাত পূর্ণ হয়ে গেছে, আর খালি আছে কয়টা হাত? কার্বনের 4টা হাত। আমরা মনে রাখবো কার্বনের কয়টা হাত? 4টা হাত। তাহলে এখানে দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, আবার একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টা হাত হয়ে গেছে।
তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। দেখো দুটি কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন হয়েছে। এখন দেখো আমাদের সংজ্ঞায় কি বলছিল, দুই প্রান্তের কার্বন দুটির মুক্ত অবস্থায় থাকে। দুই প্রান্তের কার্বন দুটি কি থাকে? মুক্ত অবস্থায় থাকে। দেখো এখানে এই প্রান্তেও কোনো কার্বন মুক্ত অবস্থায় আছে, এখানে কোনো হাইড্রোজেন নেই। আবার দেখো কার্বনের এই প্রান্ত দিয়ে কি কোনো হাইড্রোজেন নেই, মুক্ত অবস্থায় আছে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল এটাকে বলা হবে, এটার নাম হচ্ছে কি ইথিন। ইথিন। তারপর হচ্ছে তোমার আরেকটা উদাহরণ বই দিছে, যেমন CH3 বন CH2 বন CH2 বন CH3। দেখো এখানে বন্ধন সংকট, বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড সাধারণত হয় কি আমাদের অ্যালকেনের, অ্যালকেনের হয় সিঙ্গেল বন্ড, অ্যালকিনের হয় ডাবল বন্ড, অ্যালকিনের হয় ডাবল বন্ড। যেহেতু সিঙ্গেল বন্ড তার মানে হচ্ছে এটা অ্যালকেন গোত্রের যৌগ। তাহলে এটার কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা কি বলছিলাম এখানে দেখো, এবার যে কি বলছিলাম যে 4টা থাকলে বলা হবে বিউট। তবে যদি অ্যালকেনের শ্রেণীর হয় তাহলে অ্যান যুক্ত হবে। তাহলে যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, আমাদের চিনের বৈশিষ্ট্য হচ্ছে যদি সিঙ্গেল বন্ড থাকে সেক্ষেত্রে হবে কি এটা অ্যালকেন শ্রেণীর। তাহলে বিউট যোগ এন, বিউটেন। তাহলে এটার নাম হবে কি বিউটেন। তাহলে দেখো এটা কাঠামোটা যদি সাজাই, কাঠামোটা হবে কি এরকম। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 1টা 2টা 3টা। এগুলো হচ্ছে কি আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন। এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত, এগুলো হচ্ছে আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে আবার দু প্রকার, এটা হচ্ছে সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্তগুলো কোনগুলো? সম্পৃক্ত মুক্ত শিকলের সংজ্ঞা হচ্ছে কি, যে মুক্ত শিকল হাইড্রোকার্বন শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত বলা হবে। তাহলে কার্বন কার্বন একক বন্ধন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেগুলো থাকবে ওইগুলো হবে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অর্থাৎ অ্যালকেন শ্রেণীর সকল যৌগ হচ্ছে কি আমাদের সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর অ্যালকিন অ্যালকাইন এগুলো হচ্ছে, অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন যুক্ত আর অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন যুক্ত। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপর দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে হাইড্রোকার্বনে কেবল শিকলের দুই প্রান্তে কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে তাকে বলা হবে কি আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমাদের কি বলছে? কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। চক্র মানে কি এই যে এটা একটা চক্র, অথবা এই যে এই দেখো এই প্রান্তে এই প্রান্তের সাথে যুক্ত আছে, এই প্রান্তে আবার এই প্রান্তের সাথে যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে বলয়। এখানে কি নেই? কোনো মুক্ত অবস্থা নেই, তারা যুক্ত বা আবদ্ধ অবস্থায় আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দু ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন সাইক্লোপ্রোপেন। অর্থাৎ সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে কি তোমার যেগুলোতে কেবল একক বন্ধন থাকবে, যে বদ্ধ শিকলে কেবলমাত্র একক বন্ধন থাকবে সেগুলো হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেগুলো হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে কি প্রোপেন এবং হচ্ছে কি সাইক্লোবিউটেন। এই দেখো এখানে একক বন্ধন আছে, যেহেতু একক বন্ধন আছে সেজন্য আমাদের সম্পৃক্ত। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেগুলো হবে অসম্পৃক্ত। যেমন এখানে দেখো অসম্পৃক্ত বদ্ধ শিকলে সাইক্লোপ্রোপিন, এক্ষেত্রে দ্বিবন্ধন আছে, সাইক্লোবিউটিন এক্ষেত্রে দ্বিবন্ধন আছে, এই জন্য হচ্ছে আমাদের এগুলো হচ্ছে
অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তারপর হচ্ছে দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হচ্ছে কি, গ্রিক অ্যারোমা শব্দ থেকে এসেছে, গ্রিক অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সুগন্ধিযুক্ত, তাই এই ধরনের নামকরণ করা হয়েছে। যেমন বেনজিন, আমরা যে বেনজিন শিখছি সেগুলো হচ্ছে কি বেনজিন, ন্যাফথালিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ কোনগুলো? বেনজিন এবং হচ্ছে ন্যাফথালিন। বেনজিন এবং ন্যাফথালিন হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক, পরবর্তী ক্লাস আমরা খুব তাড়াতাড়ি নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।